অনেকের মনেই প্রশ্ন ছিল যে এরকম অসম্পূর্ণ মূর্তি কেন আমরা পুজো করছি। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে সরস্বতী পুজোর আগের দিন আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটা কি না, আমাদের বাড়িতে যে মায়ের মূর্তি পুজো হয়, মানে কালী ঠাকুরের যে পুজো হয়, পুজোর পর সেই মার আবার মন্দিরে এনে শাড়ি পরিয়ে রাখা হয়। তো শীতকালে আমাদের ঠাকুর মন্দিরে ভোলানাথ ও ভৈরবী মাকে চাদর চাপা দিয়ে রাখা হয়। আর আমাদের বাড়িতে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়। যারা আমার ভিডিও দেখো তোমরা নিশ্চয় জানো আমাদের বাড়িতে মা লক্ষ্মীর স্বলন মূর্তিও রয়েছে। তাই নিচে যেমন সরাতে মায়ের পুজো হয়, মানে মা লক্ষ্মীর সরা যে মূর্তি আছে সেই পুজোও যেমন হয়, আমাদের বাড়ির ওপরে যে স্বলন মূর্তি রয়েছে সেই পুজোও প্রতি বৃহস্পতিবার হয়। তাই নিচে পুজো করে বাউন দাদু যখন ওপরে গিয়েছিলেন তখন নিচের প্রদীপটা জ্বলছিল, আর সেই প্রদীপ থেকেই সলতে নিয়ে পাখিতে কোনো রকম মায়ের গায়ে ফেলে দেয় এবং সেখান থেকেই আগুন লাগে। তো এই ছিল সেই দুর্ঘটনা, যার কারণে এই অসম্পূর্ণ রূপে মাকে আবার পূজা করা হচ্ছে। আমাদের বাড়িতে একটি নির্দিষ্ট দিনে এই পূজাটা হয়, যেই কারণে মায়ের এই অসম্পূর্ণ রূপে এই সময় পুজোটা করা হচ্ছে। কারণ যেহেতু আর কয়েক মাস পরে মায়ের সম্পূর্ণ রূপে পূজা হবে, সেই কারণে নতুন করে একটা মার তৈরি করে কিছুটা ঘট পুজোর মতো আয়োজন করা হয়েছে। তো এই ছিল সেই দিনকার পুজোর ভিডিও। তো যাই হোক, এখানে আমাদের বাড়ির সকলেই ছিল, কেউ সেরকম আসেনি, মানে আমাদের রিলেটিভ কাউকে বলা হয়নি, শুধুমাত্র আমাদের বাড়ির লোকেরাই ছিল। আর এখানে এই যে হোমটা হচ্ছে, আর যেহেতু এরম শীতকালে কোনো দিন আমাদের পুজো হয়নি, এই প্রথমবার শীতকালে এইভাবে পূজা হচ্ছে একটা দুর্ঘটনার জন্যে, তাই সবাই ঠান্ডাতে হোমের সামনে বসেছিল। না হলে গরমকালে হোম হলে সবাই একটু দূরেই থাকে। তো যাই হোক, সবাই এখানে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে, যেহেতু ঘট পুজোর সঙ্গে সঙ্গে আর আমাদের ঠাকুর রাখা যায় না, সেই কারণে সঙ্গে সঙ্গেই সুতো কেটে দিতে হয়। আর তারপরের দিনও সেই রকম কোনো নিয়ম নেই যে ঘট রাখা যায়, যেই কারণে আমাদেরকে ভোরবেলা উঠে আবার ঘট বিসর্জন দিতে যেতে হয়। আর এই যে রাত্রিরে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আবার ভোরবেলা উঠেছিলাম ঠাকুর বিসর্জন দিতে যাব বলে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।